আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে ঘরে বসে নতুন মিটারের আবেদন করবেন। অর্থাৎ আপনারা যারা অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে এবং ফিটি কিভাবে আপনারা অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থাৎ রকেটের মাধ্যমে কিভাবে আবেদন ফিটি পেমেন্ট করবেন, এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনেই পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ওকে দর্শক, আমরা মূল প্রসেসটিতে চলে যাচ্ছি। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চ বারে টাইপ করবেন rebpbs.com। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অ্যান্ড আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা চাইলে লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি আপনারা পল্লী বিদ্যুতের এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন। তারপর মেনু সেকশনের মধ্য থেকে আপনারা আবেদন করুন মেনুটির উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা পল্লী বিদ্যুৎ আবেদন করার যে ফর্মটি রয়েছে ফর্মটিতে চলে আসবেন। দেন এখান থেকে ফার্স্ট অফ অল পল্লী বিদ্যুৎ অফিসের বিবরণগুলো সিলেক্ট করতে হবে, যেমন সমিতির নাম। আপনি যে পল্লী বিদ্যুতের আওতায় মিটার আবেদন করবেন সেই সমিতিটি এখানে সিলেক্ট করবেন বা পল্লী বিদ্যুতের নামটি সিলেক্ট করবেন। তারপর সেটি যদি সদর দপ্তর হয় সদর দপ্তর সিলেক্ট করবেন। তাছাড়া যদি সেটি সাবজোনাল অফিস হয় আপনারা আপনাদের টাইপটি সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আপনার সংযোগের টেরিফটি আপনি সিলেক্ট করবেন, আপনি কোন ধরনের মিটারের জন্য আবেদন করতে চাচ্ছেন। লাইকলি আপনারা এখান থেকে এলটি আবাসিক, বাণিজ্যিক বা স্কুল কলেজের জন্য দাতব্য প্রতিষ্ঠান, এছাড়া আপনারা এখান থেকে যেমন নির্মাণ মিটার বা আপনারা এখান থেকে সেচ মিটার ইত্যাদি যে কোনো ধরনের মিটারের জন্য আবেদন করতে পারবেন। তবে আমরা এখানে এলটি আবাসিক মিটারের জন্য আবেদন করছি, সো আমরা এলটি আবাসিক রাখলাম। দেন হচ্ছে এখানে আবেদনকারীর নামটি বাংলায় প্রথমে লিখতে হবে, তারপর হচ্ছে আবেদনকারীর পিতার নাম, তারপর হচ্ছে মাতার নাম। এভাবে আপনারা এখান থেকে বাংলায় আপনার যে এনআইডি কার্ডটি থাকবে এনআইডি কার্ডটি ফলো করে হচ্ছে আপনি তথ্যগুলো এখানে লিখবেন। ওকে, আমরা এখান থেকে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম লিখে দিলাম। তারপর হচ্ছে আপনারা এখান থেকে আবেদনকারীর জন্ম তারিখটি এখানে লিখে দিবেন। ওকে, জন্ম তারিখটি লেখার পরে ডান পাশে হচ্ছে জাতীয়তা রয়েছে, আমরা এখান থেকে জাতীয়তা বাংলাদেশ এটি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বরটি ইংরেজিতে এখানে লিখে দিতে হবে, আমরা এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে মোবাইল নম্বরটি দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি এখানে আপনার সচল মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ওকে, মোবাইল নাম্বারটি লেখার পরে হচ্ছে আপনার যদি পাসপোর্ট থাকে, অর্থাৎ যাদের এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে কিন্তু এখানে পাসপোর্টের অপশন রয়েছে, আপনারা চাইলে পাসপোর্টের অপশনে আপনারা পাসপোর্ট দিয়ে হচ্ছে আপনারা মিটারের জন্য আবেদন করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার লিঙ্গটি আপনি সিলেক্ট করবেন। ওকে, আপনি যদি পুরুষ হন পুরুষ সিলেক্ট করবেন অ্যান্ড দেন হচ্ছে আপনি যদি পৌরসভা বা সিটি কর্পোরেশনের আওতায় বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টিন সার্টিফিকেট প্রয়োজন হবে এবং টিন সার্টিফিকেটটির নাম্বার রয়েছে, অর্থাৎ টিন সার্টিফিকেটের যে নাম্বারটি থাকবে এখানে আপনার টিন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তবে যারা ইউনিয়ন পর্যায়ে বসবাস করেন গ্রাম অঞ্চলে সেক্ষেত্রে আপনাদের টিন সার্টিফিকেটটি প্রয়োজন হবে না। ওকে, তারপর আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ারিং সংক্রান্ত তথ্য, অর্থাৎ ওয়ারিং যেটা হচ্ছে আপনারা মিটার নেওয়ার জন্য বাড়িতে হাউস ওয়ারিং করেছেন সেটি এখানে দেখিয়ে দিতে হবে। আপনি যদি ওয়ারিং কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে হাউস ওয়ারিং এখানে দেখিয়ে দিতে হবে যে ওয়ারিং সম্পন্ন হয়েছে। দেন এখানে গ্রাউন্ডিং রডের মেমো নং, অর্থাৎ আপনি যে ওয়ারিং করার জন্য যে মালামালগুলো ইলেকট্রিক দোকান থেকে ক্রয় করেছেন আপনাকে একটি এই রসিদ বা মেমো প্রদান করেছিল তারা, সেই মেমোর একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি এখানে আপনারা লিখে দিবেন। অথবা আপনাদের হাতে যদি না থেকে আপনারা যে কোনো ইলেকট্রিক দোকান থেকে মিটার নেওয়ার জন্য আপনারা একটি আর্থিং রডের মেমো কালেক্ট করে নেবেন। ওকে, এখানে ওয়ারিং এর তথ্যগুলো আমরা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা এখান থেকে সিলেক্ট করতে হবে, যেমন আপনার জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ডাকঘর, পোস্ট কোড, গ্রাম, মহল্লা, এছাড়া আপনার বাড়ির নাম ইত্যাদি তথ্যগুলো কিন্তু এখানে প্রপারলি আপনাকে দিয়ে দিতে হবে, যাতে করে আপনার মিটার নেওয়ার যে লোকেশনটি সেটি প্রপারলি পল্লী বিদ্যুতের যে জনবল রয়েছে তারা গিয়ে ফাইন্ড আউট করতে পারে বা আপনার বাড়িটি তারা যাতে খুঁজে পেতে সহজ হয়, আপনি ঠিকানাটি ভালোভাবে এখানে বসিয়ে দিবেন। ওকে, আমরা এখান থেকে জেলা, উপজেলা, তারপর হচ্ছে ইউনিয়ন,
তারপর হচ্ছে ডাকঘর এবং পোস্ট কোড আমরা লিখে দিলাম। এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনি আইডি কার্ডটি ফলো করবেন। আপনার এনআইডি কার্ডের পেছনে যে ঠিকানা থাকবে, অথবা আপনার এনআইডি কার্ডে যদি ডিফারেন্ট টাইপের ঠিকানা থাকে, অর্থাৎ অন্য জায়গায় এনআইডি কার্ড করেছেন আপনি অন্য একটি প্লেসে, অর্থাৎ বর্তমান প্লেস আপনি মিটার নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বর্তমান ঠিকানার লোকেশনটি কিন্তু এখানে আপনি বসিয়ে দিবেন। ওকে, আমরা এখান থেকে মহল্লা বা রোড নম্বরের যে অপশনটি রয়েছে এখানে আমরা ভালোভাবে রোড অথবা মহল্লার অপশনটি আমরা ভালোভাবে লিখে দিলাম। তারপর হচ্ছে বাড়ির নামটি এখানে আমরা দিয়ে দিচ্ছি আবেদনকারীর। ওকে, স্থায়ী ঠিকানাটি সিলেক্ট করার পরে বা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে নিচে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলের ঠিকানা হিসেবে ব্যবহার করুন। অর্থাৎ নিচে একটি ঠিকানার অপশন রয়েছে, প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলের বিবরণ, অর্থাৎ আপনি যেই ঠিকানায় মিটার নেবেন আপনার স্থায়ী ঠিকানা এবং প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলের বিবরণ যদি একই হয়, তাহলে এখানে আপনি ক্লিক বক্সটিতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আপনার স্থায়ী ঠিকানাটা এখানে চলে আসছে। জাস্ট আপনি এখান থেকে নিচে আপনার যে জমির তফসিলটি রয়েছে এটি ফিল আপ করতে হবে। যেমন আপনার মৌজা, এবং মৌজাটি লেখার পর হচ্ছে আপনার দাগ নম্বর, অর্থাৎ আপনি যে খতিয়ানের আওতায় বা আপনার যে সম্পত্তির আওতায় আপনি মিটার নিচ্ছেন সেখানকার একটি দাগ নম্বর থাকবে জমির তফসিলে, দাগ নম্বর এবং খতিয়ান নম্বর বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার জমির মালিকানার ধরন, যদি আপনি নিজে মালিক হন, নিজ বা পৈতৃক মালিকানাধীন এটি সিলেক্ট করবেন, অথবা বারাকৃত সম্পত্তির উপর যদি আপনি মিটার নেন সেক্ষেত্রে 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন, এবং 3 নম্বরটি হচ্ছে সরকারি যদি জায়গার উপর মিটার নেন 3 নম্বরটি সিলেক্ট করবেন। তবে আমরা নিজ বা পৈতৃক মালিকানাধীন এটি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে জমির আইনগত মালিক, ওনার নামটি এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে নিকটবর্তী সার্ভিস পুল হতে দূরত্ব, আপনি যেখানে মিটার নেবেন আপনার যে খুঁটিটি রয়েছে খুঁটি থেকে কতটুকু দূরত্ব, সেই দূরত্বটি আপনি এখানে লিখে দেবেন। এবং সার্ভিস পুল হতে দূরত্বটি লেখার পরে নিচে হচ্ছে আবেদনের প্রকৃতিটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমরা এখান থেকে সার্ভিস পুলের দূরত্বটি প্রথমে লিখে দিলাম। তারপর আবেদনের প্রকৃতি, আপনি যদি স্থায়ী সংযোগ অর্থাৎ পার্মানেন্টলি মিটার নেন সেক্ষেত্রে স্থায়ী সংযোগ এটি সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পরে নিচে হচ্ছে আপনার লোডটি এখান থেকে নির্ধারণ করে দিতে হবে, এবং আইটেমের সংখ্যার ভিতরে আপনি কি ধরনের আইটেম ব্যবহার করবেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তবে আমি এখানে আইটেমের নাম অন্যান্য সিলেক্ট করে আইটেম সংখ্যা 20 দেখিয়ে দিলাম বা 20টি দেখিয়ে দিলাম, এবং লোড লিখে দিলাম 50। এবং এক্ষেত্রে আমি যেটা ফলো করে এই ক্যালকুলেশনটা করলাম বা আইটেম সংখ্যাটি বসিলাম সেটি হচ্ছে আমি 1 কিলোওয়াটের ভিতরে মিটারটি রাখবো। সো আমি লোড এখানে 1 কিলোওয়াটের জন্য এভাবে আমি ক্যালকুলেশনটি করেছি। এবং আপনারাও চাইলে যদি 1 কিলোওয়াটের ভিতরে মিটার নিতে চান তাহলে আপনি এখান থেকে আমার মতো করে অন্যান্য সিলেক্ট করে এখানে আইটেম সংখ্যা 20 দিবেন এবং লোড দিয়ে দিবেন 50, তাহলে কিন্তু 1 কিলোওয়াট লোড হয়ে যাবে। তারপর নিচে হচ্ছে বাড়ি বা প্রতিষ্ঠানের লোকেশন, যেহেতু আমরা আবাসিক মিটার নেব সো আমাদের বাড়ির লোকেশনটি এখানে বাংলায় লিখে দিতে হবে, যাতে পল্লী বিদ্যুৎ থেকে লোকজন ইনভেস্টিগেশন বা পরিদর্শনে গেলে ভালোভাবে আপনার বাড়িতে যেতে পারেন। সেজন্য অবশ্যই আপনাকে বাড়ির লোকেশনটি ভালোভাবে এখানে লিখে দিতে হবে। তারপর নিচে আপনার ছবি, জাতীয় পরিচয়পত্র এবং হারিস খতিয়ান আপলোড করতে হবে। প্রথমে আমরা এখান থেকে আবেদনকারীর ছবিটি আপলোড করব, সেক্ষেত্রে 300 বাই 300 পিক্সেলে 150 কিলোবাইটের ভিতরে আপলোড করতে হবে। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, যেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড, এবং সেক্ষেত্রে 600 বাই 475 পিক্সেলে আপনাকে 300 কিলোবাইটের ভিতরে আপলোড করতে হবে। তারপর হচ্ছে আপনার খারিজ ডকুমেন্টস, অর্থাৎ আপনার যদি খতিয়ান থাকে খতিয়ানটি আপলোড করে দিবেন, এবং যদি আপনার দলিল হয় সেক্ষেত্রে একাধিক ডকুমেন্টস হলে আপনি পিডিএফ আকারে আপনি আপলোড করতে পারেন, তবে অবশ্যই 700 কিলোবাইটের ভিতরে আপনাকে আপলোড করতে হবে। তবে আমরা এখান থেকে আমাদের খারিজ খতিয়ানটা আপলোড করে দিলাম। তারপর গ্রাউন্ডিং রোডের মেমো কপিটি আপলোড করতে হবে, যেটা বর্তমানে সংস্করণ বা আপডেট করা হয়, যেটা ইতিপূর্বে ছিল না। অনলাইন করার সময় কিন্তু শুধু আপনার ছবি, জাতীয় পরিচয়পত্র এবং খারিজ খতিয়ান দিয়ে কিন্তু আপনি আপলোড করতে পারতেন, তবে বর্তমানে গ্রাউন্ডিং রোডের মেমোটা কিন্তু আপলোড করতে হচ্ছে, এবং এটির কারণে আপনার ওয়ারিং রিপোর্টটি সাথে সাথে আবেদনের সাথে কমপ্লিট হয়ে যাচ্ছে। পরবর্তীতে আপনার ওয়ারিং রিপোর্ট কমপ্লিট করা লাগতেছে না। এবং আপনি যখন ডকুমেন্টসগুলো এখানে আপলোড করবেন দেন হচ্ছে নিচে এখান থেকে সংরক্ষণ করুন এটিতে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর হচ্ছে আপনি এরকম একটি পপআপ দেখতে পারবেন, আপনার আবেদন সাফল্যের সাথে সংরক্ষিত হয়েছে, আপনার ট্র্যাকিং নম্বর এখানে দেখাচ্ছে, তারপর হচ্ছে পিন নাম্বার দেখাচ্ছে, এবং আবেদন ফি 138 টাকা এবং রেফারেন্স নাম্বার রয়েছে। এবং এই ক্ষেত্রে ফিটি পরিশোধ করার জন্য আপনি রকেটের মাধ্যমে অনলাইনে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ওকে, এবং আমরা এখন দেখব কিভাবে আপনি রকেটের মাধ্যমে
পল্লী বিদ্যুৎ মিটারের যে আবেদন ফি এটি কিভাবে পেমেন্ট করবেন। ওকে, তার জন্য আমরা আমাদের রকেট অ্যাপসে চলে আসলাম এবং আসার পরে এখান থেকে আপনারা বিল সেকশনে চলে আসবেন এবং বিল সেকশনে আসার পরে উপরে আপনি সার্চ বারে টাইপ করবেন, এখানে 6070 লিখে সার্চ করবেন, দেন হচ্ছে এখানে পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি এর সেকশনটি চলে আসবে। তারপর হচ্ছে আপনি এখানে রেফারেন্স বা বিল নাম্বারে আপনার আবেদনের যে ট্র্যাকিং নাম্বারটি রয়েছে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের যে ট্র্যাকিং নাম্বার, এটি আপনি এখানে লিখে দেবেন। আমি একটু আগে আপনাকে দেখিয়েছি, আপনি যখন আবেদনটি সাবমিট করেছেন সেখানে একটি ট্র্যাকিং নম্বর দেখিয়েছিল, সেই ট্র্যাকিং নম্বরটি আপনি কপি করে এখানে বসিয়ে দিতে পারেন। ওকে, ট্র্যাকিং নম্বরটি বসানোর পরে এখানে পে ফর, এখানে যদি আপনি নিজের জন্য মিটারে আবেদন করেন এবং আপনার রকেট অ্যাপস থেকে আপনি যদি ফিটি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি সেলফ রাখতে পারেন। তবে আপনি যদি অন্যত্র অন্য কোনো ব্যক্তির জন্য আপনি ফিটি পরিশোধ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আধার সিলেক্ট করবেন, তারপর হচ্ছে নিচে ওনার মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন অ্যান্ড মোবাইল নাম্বারটি বসানোর পরে আপনি ট্যাপ করে পরবর্তী ধাপে চলে যাবেন। ওকে, আমরা এখানে তথ্যগুলো বসিয়ে দিলাম, তারপর ট্যাপ করে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। দেন হচ্ছে এখানে বিল অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি 138 টাকা এবং এটি পেমেন্ট করার জন্য আমরা এখান থেকে ওকে বাটনটিতে ক্লিক করব। দেন নাও ক্লিক করার পর হচ্ছে আপনি জাস্ট এখানে আপনার রকেটে যে পিন নাম্বারটি থাকবে, অর্থাৎ আপনার পিন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমরা এখানে আমাদের রকেটে পিন নাম্বারটি প্রদান করে এখান থেকে ট্যাপ করবে অ্যান্ড ট্যাপ করার সাথে সাথে হচ্ছে আপনার রকেট অ্যাপ অ্যাকাউন্টস থেকে মিটারের যে আবেদন ফি 138 টাকা এটি কেটে নেবে অ্যান্ড কেটে নেওয়ার পর হচ্ছে আপনার ফিটি সাফল্যের সাথে হচ্ছে পরিশোধিত হবে এবং পরিশোধ করার পরে হচ্ছে আপনি পেমেন্টের ইনফরমেশনগুলো রেখে দেবেন, কারণ হচ্ছে আপনি যখন আপনার আবেদন ফিটি এন্ট্রি করবেন আপনার পেমেন্টের ট্রানজ্যাকশন আইডিটি প্রয়োজন হবে। আমরা অ্যাপ্লিকেশনে এসে আমাদের আবেদন কপিটি ডাউনলোড করার ট্রাই করছি, এখানে ইনভ্যালিড দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি আবেদন ফিটি পরিশোধ করেছি কিন্তু হচ্ছে আবেদন ফিটি এন্ট্রি করিনি। তার জন্য হচ্ছে আপনি মেনু সেকশনের মধ্য থেকে জামানতের যে আবেদন ফির যে সেকশনটি রয়েছে আবেদন ফি সেকশনে চলে আসবেন এবং এসে এখানে হচ্ছে আপনি আপনার আবেদনের ট্র্যাকিং নম্বর এবং পিন নাম্বার এখানে বসে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন। ওকে, লগ ইন করার পর হচ্ছে আপনি স্ক্রল করে নিচে আসবেন, দেন হচ্ছে এখান থেকে আপনারা পেমেন্টের উদ্দেশ্য আবেদন ফি এটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে রকেট ট্রানজ্যাকশন আইডি, আমি যেটা ইতিপূর্বে বলেছি, আপনি যখন আবেদন ফিটি অনলাইনে পেমেন্ট করেছেন, পেমেন্ট করার পর হচ্ছে একটি রকেটের ট্রানজ্যাকশন আইডি ছিল, সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর আপনি কত তারিখে পেমেন্ট করেছেন সেটি আপনাকে এখানে লিখতে হবে এবং তারিখটি লেখার পরে হচ্ছে নিচে হচ্ছে টাকার পরিমাণ আপনি এখানে 138 টাকা এটি লিখে দেবেন। তারপর হচ্ছে রেফারেন্স নম্বর, যেটা হচ্ছে আপনি যখন আবেদনটি সাবমিট করেছেন এবং সাবমিট করার পর একটি SMS আপনার মোবাইলে প্রেরণ করা হয়েছে, সেখান থেকে আপনি রেফারেন্স নাম্বারটি কালেক্ট করতে পারবেন। তারপর নিচে সংরক্ষণ করুন এটিতে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি আপনার পেমেন্টটি হ্যান্ডেল করতে পারবেন। তারপর হচ্ছে আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য আপনি আবেদনপত্র ডাউনলোড সেকশনে চলে আসবেন এবং আবেদনপত্র ডাউনলোড সেকশনে এসে আপনি এখান থেকে ট্র্যাকিং নম্বর অ্যান্ড পিন নাম্বার বসে হচ্ছে পুনরায় লগ ইন করবেন অ্যান্ড আমি এখানে আবেদনের ট্র্যাকিং নম্বর অ্যান্ড পিন নাম্বারটা এখানে বসিয়ে আমরা হচ্ছে আমাদের আবেদনপত্রের ড্যাশবোর্ডে চলে আসলাম এন্ড আসার পর নিচে হচ্ছে প্রিভিউ কোন এটিতে ক্লিক করবেন এন্ড ক্লিক করার পর হচ্ছে আপনার আবেদনপত্রটি ডাউনলোড হয়ে যাবে। এন্ড আমি আবেদন করার সময় বলেছিলাম যে এখন বর্তমানে যে সিস্টেমটা চালু করা হয়েছে আপনার অনলাইনে আবেদনপত্রের সাথে হচ্ছে আপনি ওয়ারিং রিপোর্টটি অনলাইনে সাবমিট করতে হয়, যার কারণে হচ্ছে পরবর্তীতে আপনার হাউস ওয়ারিং অনলাইনে আলাদাভাবে দেখানোর প্রয়োজন হয় না, যেটা ইতিপূর্বে অনলাইনে আলাদাভাবে হাউস ওয়ারিং দেখানোর প্রয়োজন হতো। তো এইভাবে আপনারা ঘরে বসে অনলাইনে 2025 সালে নতুন মিটারের আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।